রমজানের রোজা ইসলামের 5 স্তম্ভের অন্যতম। ঈমান, নামাজ ও যাকাতের পরই রোজা স্থান। রোজার আরবি শব্দ সম, যার আবিধানিক অর্থ বিরত থাকা। এর পরিবর্তে বলা যায় সম বলা হয় প্রত্যেক সরকার বালেক মুসলমান নর নারীর শুভেচ্ছা দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার, স্ত্রী সহবাস ও রোজা ভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকা। সুতরাং রমজান মাসের চাঁদ উদিত হলেই প্রত্যেক সুস্থ মুকিম প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হারেস নেফাস মুক্ত প্রাপ্তবয়স্ক নারীর উপর পূর্ণ রমজান রোজা রাখার ফরজ। এই সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারা 183। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখবে, আর যখন শাওয়ালের চাঁদ দেখবে তখন থেকে রোজা বন্ধ করবে। রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিবেন এবং বিনা হিসেবে দিবেন। প্রত্যেক নেক আমলের নির্ধারিত সওয়াব ও প্রতিদান রয়েছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীকে পুরস্কৃত করবেন। কিন্তু রোজার বিষয়টি সম্পূর্ণ আলাদা, কারণ রোজার বিষয়ে আছে আল্লাহ তাআলার পক্ষ হতে এক অনন্য ঘোষণা। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক ইবাদতই ইবাদতকারী ব্যক্তির জন্য, পক্ষান্তরে রোজা আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দিব। বলেন, বান্দা একমাত্র আমার জন্য তার পানাহার ও কামাচার বর্জন করে, রোজা আমার জন্য, আমি নিজেই তার পুরস্কার দিই। আর এই কথার তাৎপর্য হলো, যদিও প্রকৃতপক্ষে সকল ইবাদতই আল্লাহর জন্য তার সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্য হয়ে থাকে, তবুও রোজা ও অন্যান্য ইবাদতের মধ্যে একটি বিশেষ পার্থক্য রয়েছে। তা হলো, অন্যান্য সকল ইবাদতের কাঠামোগত ক্রিয়াকলাপ, আকার আকৃতি ও নিয়ম পদ্ধতি এমন যে তাতে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ছাড়াও ইবাদতকারীর নফসের স্বাদ গ্রহণের সুযোগ বিদ্যমান থাকে। মুখে প্রকাশ না করলেও অনেক সময় তার অন্তরে রিয়া তথা লোক দেখানো ভাব সৃষ্টি হতে পারে। তার অনুভূতির অন্তরালে এ ধরনের ভাব লুকিয়ে থাকে, তা সে অনুভব করতে না পারলেও তার ভিতর অবচেতন ভাবে বিদ্যমান থাকে, ফলে সেখানে নফসের প্রভাব এসে যায়। পক্ষান্তরে রোজা এমন এক পদ্ধতিগত ইবাদত, তার আকার আকৃতি এরূপ যে আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্য ব্যতীত ইবাদতকারী নফসের স্বাদ গ্রহণের বিন্দুমাত্র সুযোগ নেই। রোজাদার ব্যক্তি নিজ মুখে রোজার বিষয় প্রকাশ না করলে সাধারণত তা আলেমুল গায়েব আল্লাহ তাআলা ব্যতীত কারো নিকট প্রকাশিত হওয়ার মতো নয়। তাই রোজার ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টির বিষয়টি একনিষ্ঠভাবে প্রতিবাদ হয়। এই কারণে রোজা অন্যান্য ইবাদতের মাঝে এরূপ বিস্তর ব্যবধান। রোজার এত বড় ফজিলতের কারণ এটাও হতে পারে যে রোজা ধৈর্যের ফলস্বরূপ, আর ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ হলো। আল্লাহ তাআলা নিজেই যখন এর পুরস্কার দিবেন তখন কি পরিমাণ দিবেন, এরকম একটা প্রশ্নে অন্য এক হাদিসে আছে, আল্লাহ তাআলা রোজাদারকে প্রতিদান দিবেন, তা মাপা হবে না, ওজন করা হবে না, অর্থাৎ বিনা হিসেবে দিবেন। আল্লাহ তাআলা রোজাদার কিয়ামতের দিন পানি পান করাবেন। রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল ও দুর্গ স্বরূপ। রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে। রোজাদারের সকল গুনাহ মাফ হয়ে যায়। রোজা গুনাহের কাফারা। রোজাদারের মুখের গন্ধ মিশকের চেয়েও সুগন্ধিযুক্ত। রোজাদার পরকালে সিদ্দিকিন ও শহীদগণের দলভুক্ত থাকবে। রোজাদারের দোয়া কবুল হয়। রোজা হিংসা বিদ্বেষ দূর করে দেয়। আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম হলো রোজা। রোজা সম্পর্কে কোরআনের 4টি আয়াত। আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া বা আল্লাহ ভীরুতা অবলম্বন করতে। দ্বিতীয় আয়াত সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, আর যারা রোজা রাখার সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা রাখতে চায় না, এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করে, পরন্তু যে ব্যক্তি খুশির সঙ্গে সৎকর্ম করে তার জন্য কল্যাণকর হয়। আর যদি তোমরা রোজা রাখো। দ্বিতীয় আরেকটা আয়াত আছে কুরআনুল কারীমে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, রমজান মাস, এই মাস পেলেই মুমিন মুসলমানের জন্য রোজা রাখা আল্লাহর নির্ধারিত বিধান। তৃতীয় একটা আয়াত আছে সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, রমজান মাস, এই মাস পেলেই মুমিন মুসলমানের জন্য রোজা রাখা আল্লাহর নির্ধারিত বিধান। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে সিয়াম পালন করে, এবং কেউ অসুস্থ থাকলে কিংবা সফরে থাকলে অন্য সময় এর সংখ্যা পূরণ। 4 নম্বর একটা আয়াত আছে সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলেছেন, রমজানের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের বৈধ করা, তারা তোমাদের জন্য এবং তোমরাও তাদের জন্য, তোমরা তোমাদের নিজেদের সঙ্গে খেয়ানত করেছিলে, অথবা তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদের। সুতরাং এখন তোমরা তাদের সঙ্গে সঙ্গত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন তা অন্বেষণ করো। আর তোমরা আহার করো ও পান করো যতক্ষণ তোমাদের জন্য রাত্রির কালো রেখা থেকে ফজরের সাদা রেখা স্পষ্ট হয়ে যায়। এরপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। আর তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় তাদের সঙ্গে সঙ্গত হও না, এগুলো আল্লাহর নির্ধারিত সীমা, সুতরাং এর নিকটবর্তী হও না। সিয়াম সাধনা মাস। পবিত্র রমজান। রোজার যেমন মানসিক উপকারিতা রয়েছে তেমনই শারীরিক উপকারিতা রয়েছে। দিনের বেলায় কম খাদ্য গ্রহণের ফলে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা দূর হয়। রোজা রাখার কিছু শারীরিক উপকারিতা সম্পর্কে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য পাওয়া গেছে, যেমন রোজা রাখার ফলে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পায়, পাকস্থলী স্বাভাবিকতা ফিরে। রোজা ব্যক্তির মানসিক পরিবর্তনেও সাহায্য করে। ইফতারের প্রচলিত কিছু উপকরণের মধ্যেও বিশেষ স্বাস্থ্যগত তাপ, জিহ্বা ও লালাগ্রন্থির বিশ্রামে খাদ্যদ্রব্যের স্বাদ বৃদ্ধি। রোজায় পানি শূন্যতায় মুখ শুকনা হওয়ার আশঙ্কা খুবই কম। হরমোনের মাত্রা বৃদ্ধি করে। ধূমপানের অভ্যাস ত্যাগ করা সহজ হয়। প্রতিষেধক ও প্রতিরোধের কাজ করে।